আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সামনে হচ্ছে সুপারি বাগান, তারপরে হচ্ছে আরও কি গাছের বাগান। আমার পাশ দিয়ে যাচ্ছে অবৈধ লরি গাড়ি। আমাদের বাংলাদেশে হচ্ছে অবৈধ রাসলীলা খেলা, অবৈধ জিনিসে ভরপুর আমাদের বাংলাদেশ। এসব গাড়ির কোনো লাইসেন্স নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ব্রেক নাই, কোনো লুকিং গ্লাস নাই, লাগে না কোনো ড্রাইভিং লাইসেন্স, অথচ অনেক ভারী গাড়ি এগুলা। প্রচুর কুয়াশা, আজকে যে কুয়াশা পড়তেছে একে বলে শীতের সকাল। শীতের সকালে যেমন কুয়াশা থাকা দরকার তেমন কুয়াশায় পড়তেছে আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কুয়াশাচ্ছন্ন শীতের সকালও কিন্তু একটা প্রকৃতির অংশ, আনন্দ উপভোগ্য বিষয়। প্রকৃতি এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য। এটা যারা প্রকৃতি প্রেমিক মানুষ শুধু তাদের চোখে এটা ধরা পড়বে, অন্য কেউ এই সম্পর্কে কোনো ধারণা নেবে না। যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। পৌষ এবং মাঘ মাস, এই 2 মাস হচ্ছে শীতকাল। এখন হচ্ছে মাঘ মাস, চলতেছে শীতকাল। শীতকালে যদি শীতই না থাকে তাহলে আবার কিসের শীতকাল? আজকের পরিবেশটা শীতকালের মতো লাগতেছে। চারদিকে ঘন কুয়াশা, এটাই শীতের আনন্দ। আমার এই ভিডিওগুলো হচ্ছে ডায়েরির মতো। আগের দিনে যারা সচেতন মানুষ ছিলেন তারা হচ্ছে ডায়েরি লিখতেন, ইতিহাস লিখে রাখতেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার এই ভিডিওগুলো হচ্ছে ডায়েরির মতো, এগুলো ইতিহাসের পাতার মতো। আমার এই চ্যানেল যদি নষ্ট না হয়, যদি ইউটিউব নষ্ট না হয়, তাহলে এই ভিডিওগুলো শত শত বছর, হাজার হাজার বছর থাকবে। এগুলা থেকে মানুষ ইতিহাস জানবে। ধোবাওড়া এক সময় কেমন ছিল, আমি যেই জায়গাগুলা দিয়ে চলাচল করতাম এই জায়গাগুলা কেমন ছিল এ সম্পর্কে মানুষ জানতে পারবে। আমার প্রত্যেকটা ভিডিওতেই ধোবাওড়া লেখা ট্যাগ আছে। ইন্টারনেটে ধোবাওড়া লিখে সার্চ করলে হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওই সামনে আসবে, ধোবাওড়া সম্পর্কে জানতে পারবে। এই যে আমি যেই জায়গা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এখানে হচ্ছে এক সময় ধানের ক্ষেত ছিল। এখন এই সব জায়গা বিক্রি হয়ে গেছে, এগুলা সব এখন ধান ক্ষেত শেষ। এখন মাটি কাটা হয়ে গেছে, এগুলাতে কিছুদিন পরে বাড়িঘর হবে। এই সামনে যে খোলা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে বিক্রি হয়ে গেছে। এগুলাতে ভবিষ্যতে হচ্ছে বাড়িঘর হবে। এই সাইডে যেরকম সামনে দালান কোঠা দেখতে পারতেছেন, সব সাইডে হচ্ছে এরকম দালান কোঠা হয়ে যাবে। শুধু ভিডিওগুলো স্মৃতি থাকবে। এই মাদ্রাসার পেছনে এদিক দিয়ে জায়গা ছিল, এদিক দিয়ে আমরা ফুটবল খেলতাম। যখন মাঠে বড়রা খেলতো তখন আমরা ছোটরা মাদ্রাসার পেছনে যে জায়গা আছে এখানে ফুটবল খেলতাম।
তো মাদ্রাসার পেছনে এখন জায়গা নাই বললেই চলে। এই যে এই সাইডে আর একটা বহুতল ভবন হইতেছে। এই বিল্ডিং এর কাজ চলতেছে, ফ্ল্যাট বাসা। এটা হচ্ছে আমার বন্ধু মুকুল এই বাসাটা করতেছে, আমার ক্লাসমেট। আমরা একসাথেই স্কুলে পড়তাম। সে আজকে কোটি কোটি টাকার মালিক। আল্লাহ কাকে ভাগ্যে কখন কি দেয় আল্লাহ তালাই ভালো জানে। সে যখন আমাদের সাথে পড়তো ক্লাস 10-এ, ছাত্র হিসাবে তেমন একটা ভালো ছিল না, টেস্টেই অ্যালাউ হইতে পারতেছিল না। কত কষ্ট করে এসএসসি পরীক্ষা দিল, তারপর দিল মুদির দোকান। মুদির দোকানও তেমন একটা চলে না। একদিন হঠাৎ পরামর্শ করতেছে যে আর কি দোকান দেওয়া যায়। তখন হচ্ছে উজ্জ্বল ভাইয়ের দোকানে বসে আমরা পরামর্শ করতেছিলাম। এটা একটা ছবিও আমার কাছে ছিল। তখন উজ্জ্বল ভাই পরামর্শ দিল যে তুমি কম্পিউটারের দোকান দাও। তখন কম্পিউটারে গান লোড করা হইতো মোবাইলে। তারপরে হচ্ছে দোকান দিল, পরে বিকাশ আসলো। এই বিকাশ করেই হচ্ছে লাখ লাখ টাকার মালিক হয়ে গেল। পোলাভান হচ্ছে এই বিল্ডিংয়ে উঠে গেট ছাড়া এদিক দিয়ে বায় বায় উঠটা এই উপরে দিয়ে উঠটা এদিক দিয়ে উঠে পোলাভান। যে গল্পটা আর কি করতেছিলাম আমার বন্ধু মুকুলের বিষয়ে, সে হচ্ছে পরে বিকাশের দোকান দেয়। বিকাশের দোকান দিয়ে হচ্ছে আর তার পিছনে ফিরে তাকাতে হয় না। বিকাশের দোকান দেয় সে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে থাকে। তারপরে আরও নানান ব্যবসা, হাসপাতালের সামনে প্যাথোলজি। এখন সে কোটি কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা কারে যে কোন দিক দিয়ে রিজিক দান করে আল্লাহই ভালো জানে।